মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলি যদি বিশ্ব নবীর আখলাক চরিত্র ব্যবহার যদি আপনার আমারও হয়ে যায়, যদি নবীর ভালোবাসার আপনি আমি ঢুকাইতে পারি, নবীকে যদি মহাব্বত করতে পারি, নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে ঢোকে, নবীকে যদি আপনি আমি মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, রে বাবা, যদি কোনো মানুষ এখন তার নবী নাই, মদিনার কামলিওয়ালা নবী আমার, বিশ্ব নবী আমার রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, এখন আপনি কার কথা মানবেন? আলিম উলামার পরামর্শ আপনি মানুন, আলিম উলামার পরামর্শ মোতাবেক আপনার জিন্দেগিটা চালাইয়া দেন। ওগো মুসলমান, দেখবেন আপনার সামনের রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে চলার পথ যেটা, এটা দেখাইবার হইলে আলিম উলামা লাগবো। বেশ নিজে মাঝে দেখিয়া বিচার পাইতেন না, গাত হাত পড়ন লাগবো। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই আপনার কাছে আমার আকুল আবেদন, আজকে এমন পরিস্থিতি কেন হয়ে গেল? আজকে দোয়া করলেও বাবা দোয়া কবল হয় না, আজকে যেটাই করেন কবল হয় না। এই জবানটাও মিথ্যা কথা বলতে বলতে নাফাক বানাইয়া দিছে মানুষে। দোয়া করলেও কবুল হয় না, সব দোষ পরে আলিম উলামার উপরে। পরে না নাই কথা কোন পরে না? আগের হুজুররা ভালো আছেন রে, দোয়া করলে কবুল হয়ে যেত। ও হানার তো এই যে দোয়া করে কবুল হয় না, দুষ ব্যাগটা মিলাইয়া হুজুরে দেখাল চল। আরে বাবা, নিজের উপরেও দুষ রাহুল। হুজুররা যে দোয়া করে মসজিদে লইয়া বয়া, জুমার দিন যে দোয়া করে হাজার হাজার মানুষ মসজিদটা ভরাতে হয়, তার ভিতরে ছায়া দেখুন যে 95টা হ্যাঁ বেনমাজি। না খারাপ পাইতেছুন? আমার কথা কোন খারাপ পাইতেছুন? 95টা বেনমাজি। 8টায় 9টায় ঘুমের থেকে উঠে কলজার টুকরা যুবক, ও যুবক, তুমি 8টায় 9টায় ঘুমের থেকে উঠতে পরে তুমি যাও কষ্ট মষ্ট করে নামাজ পড়বার গেছে, তাও পরে জুমার মাত্র 2 হাত। কথা কই না গা হাসানা? 8টায় 9টায় ঘুমের থেকে উঠুন, যে লজ্জা রাহার দরকার, শরম রাহার দরকার। মুসলমান আনের বাড়ির মধ্যে আল্লাহর হুকুম তো সাল্লানি, আল্লাহর হুকুম তো আনে বরবাদি করলান, এরপরেও তো আনের শরম রাহার দরকার। বাড়ির মধ্যে 4টা ভূতের বউ তাহে, বাড়ির মধ্যে ধরুন 3টা ভূতের বউ, বাড়ির মধ্যে 3-4টা ছেলে ডাঙ্গর, বাড়ির মধ্যে ধরুন আনের 2-3টা মেয়ে, আনের বিএ পাস, এমএ পাস বা হাই সেকেন্ডারি পাস, এরপরেও আনে বাপ হিসাবে 8টা 9টায় ঘুমের থেকে উঠুন, আনের লজ্জা আছে, আনের শরম আছে? হোর কারে কো বাবারে, যেই হরে নাকি ফজরের টাইমে গরম পানি বানায় দে, হরে ওযু বানায় নামাজ পড়ে, ও আল্লাহ মানুষের লগে গে কব আমার কপালটা এরম বালা, আমার হলো হোর। আর এই হরে দোয়া করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হরের খেজমত হরি বউ যখন করে তখন বুঝবার পাজ আমার হোর একটা সত্যবাদী, আমার হোর একজন আল্লাহর ওলি। আর 9টার সময় ঘুমের থেকে উঠে, 8টার সময় ঘুমের থেকে উঠে জীবন যৌবন সব বরবাদ করে আলতাছে। নামাজ ধরে গেহাইরা কোন সময় দুষ দেয় সব আলিম উলামার। খতম পড়লে বলে কবুল হয় না, মাদ্রাসার ছাত্ররা খতম পড়া কামে খারো না। খতম যে পড়ান, যে বাড়িটার মধ্যে বইবের দিছুন, ওই যে বিছনার চাদরটা বইবের দিছুন, হেডে লক্ষ্য করে দেখুন না হেডি সুদের টেহা নাকি। আর যে ফালংটার মধ্যে বইবের দিছুন, এই ফালংটা এরম আছে জোর জবস্তি হোরবার থেকে আনছুন, এই ফালকের মধ্যে খতম পড়লে উল্লাটা হইব। খারাপ পাইতেছুন আমার কথা না? আর খতম তো এটা আনতাজি মুরগি লুয়ে কাজে লাগছে, খতম মেনে বসে 5,000 টাকা। কি কথা বেশি কইলতেছি আমি? হরবাড়ির থেকে যারা জোর জবস্তি কইয়া হাইরা ফেস মুসুরা দেওয়া হোক, যাবা হোক, কৌশলে বুদ্ধ দিয়ে ফালঙ্গানে হচ্ছুন, রাত করে গরু মেরে দেখুন যে মটমট করলে বেরিয়ে অত গরু না যায়, মানে বিরাট ওজন নেমে যায়। নিজের কামাইতে হতুন। খারাপ পাইতেছুন নাকি আমার কথা? তা আমার কথাটা কোয়ার উদ্দেশ্য যে কলজার টুকরা যুবক, নামাজ ধরুন মেন টাইমে, জীবন যৌবন তাহা টাইমে নামাজ ধরুন, যেই টাইমের সিজদা আমার আল্লাহ কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরম টাইমে নামাজ ধরছুন, জীবন যৌবন বরবাদ কইরা যেই টাইমে নামাজ ধরছুন, ঘরের স্ত্রী যখন বালাফানা সেই টাইমে গেছুন আনে সিজদা দিবার, হেই টাইমে গেছুন। এলিগে তো বানাত মাদ্রাসার দরকার। যদি আজকে এরম একটা নারী কপালে মিল্লা যা আলিমা, তাহলে দেখবেন ফজরের টাইমে এই আলিমা ক্যাপাসিটি করিয়া কৌশল করে আনের বিছনার থেকে উড়াইবো, আঙ্গুলো ধরে খালি পাওয়ার আঙ্গুলো ধরে টান দা খালি উড়াইবো। 80 হাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মতো হয়ে যাব।
বুঝছেন? এলে তো বানাতের দরকার। ফাঁক না ফাঁক বিষয়ে কোন সময় কিবা খাওয়াইলে কি হইব, কোনটা করলে কি হইব, কোনটার সময় কোন দোয়া কি দোয়া, এই বানাতের থেকে কমপ্লিট শিক্ষা করে যখন যাইবো আর জীবনটা গড়ে উঠবো। যে কোনো বস্তুর মধ্যে হাত দিবেন, বস্তুটার মধ্যে হাত দেওয়ার লগে লগে আমার আল্লাহ বরকত ডাইলা দিব। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিন্তু লম্বা করতাম না, বাটি করে আলতাছি। সম্মানীয় ভাইয়ের আমার মেন কথাটা আসেন, তাহলে আজকে কি করুন লাগবো? জীবন যৌবন মেন টাইমে আল্লাহর সিজদা দিন লাগবো। কথাটা বুঝতাছুন? কারণ ওহানার সিজদা আল্লাহর কাছে কবুলিয়াত। মুরব্বী টাইমে যে সময়লা, এই টাইমে বহুত ব্যথা ব্যথা। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলি মুসলমান শুনে রাখেন, আজকে এমন কেন হয়ে গেল? দোয়া করলেও রে বাবা দোয়া কবল হয় না। এমন একটা সময় আসছিল, এমন একটা জামানা আসছিল, আজকে নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার মাফ। ওগো মুসলমান, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এমন ভাবে আমার আল্লাহ রাগ করছিল রে বন্ধু। দুনিয়ার জমিনের মধ্যে মাটিগুলি তামা তামা যখন বানাইয়া দিয়েছিলেন, মাটি তামা তামা হয়ে গেছিল, মেঘ বৃষ্টি আমার আল্লাহ বন্ধ করে দিছিল। এমন টাইমের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতগুলি একত্রিত হয়ে বলতেছেন, মূসা গো, আপনি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমার আল্লাহ যাতে জমিনের মধ্যে একটু মেঘ বৃষ্টি দেয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছেন, ওগো দয়ার আল্লাহ গো, ও দয়ার মালিক, জমিনের মধ্যে আল্লাহ একটু মেঘ দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, মেঘ দিব না। বলে কেন দিবেন না? বলে এই জন্যই দিব না রে মূসা, তুমি যাদের নিয়ে দোয়া করতেছো, যাদের নিয়ে তুমি দোয়া করতেছো, এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত বসা আছে, যেই উম্মতটা হলো জিনাখোর। ওগো নবী মূসা, ওই উম্মতটারে মজলিস থেকে সরায়া দাও, ওই উম্মতটারে মজলিস থেকে উঠায়া দাও, এরপরে আমি আল্লাহ মেঘ দিব। মূসা নবী বাবা গরম নবী, জলিল কদর নবী, লগে লগে দোয়া বাদ দিয়া ডাক দিয়া কই কে রে? ওই কাডারে উঠ। মূসা নবী ডাক দা কই কাডারে উঠ, জিনাখোর। যে বান্দাটা জিনাখোর, এর শৈল্য বাবা একটা ধাক্কা লাগছে না? কথা কয় না, দেখছ? যেটা জিনাখোর, মূসা নবী যখন কইছে এই কাডারে জিনাখোর উঠ, কয়জন? ইয়া আল্লাহ, কথা কয় না, কয়জন? হাজার হাজার মানুষের ভিতরে জিনাখোর আল্লাহ কয়ে দিছে একজন। মূসা নবী দোয়া শেষ করে কইতাছে, কেডারে জিনাখোর উঠ। যখন কইছে উঠ, যে বান্দাটা জিনাখোর, এর শৈল্য একটা ধাক্কা লাগছে না নাই? এ চিন্তা করে মনে মনে যে সর্বনাশ, ওহন যদি আমি উঠটা ভরি, তাহলে সব মানুষে আজকে চিন্নালবো আমি যে জিনাখোর। বয়ে বয়ে চিন্তা করে করে মনে মনে চিন্তা করে কি করি। আবার ভাবতেছে, ওহন যদি ডরে বয়ে কান্দি, তাও তো দোষ। কারণ কানলেও সব মানুষের ছায়া দেখবো, কিরে কেউ ওই কান্দে না, তুই কান্দস কে? তুই ইমেত কথা কোন, কানলেও সন্ধ্যা না নাই। তো বয়ে বয়ে চিন্তা করে করে মনে মনে ভাবে কি করা যা, কি করা যা। দিলের ভিতরে এমন একটা কান্দা দিল, এমন কান্দা, কান্দার মতন কান্দা। কিন্তু আবার তওবাটা জানতো। আমরা তো বহুত মানুষ আছে তওবাটাও জানে না, তওবাটাও জানে না। কি হাসানা নাই? কথা কোন হাসানা নাই? আরে তওবাটাও জানে না। জামাই দেখ পারাইছে, সালামটা যে শুদ্ধ করে দিন লাগে এইটাও জানে না। ফোনের বাড়া দেয়া ভাবি ফাড়াই দিছে, হ্যাঁ জীবন ভরা তা সালাম আলাইকুম। পরে ভাবি কইবা না, কইবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ওয়া রাহমাতুল্লাহ পেছ লেগে গেছে। এটার সারাটা কথা ভাবি এসে আই দিছে। হেফানের বাড়া লয়ে ক এত সে আইন লাগতো না, তাই আমি পারি। হেফানের বাড়া লয়ে গেছে, বাবারি বাবা লাল হুজুর একটা, মানে মেহেন্দিদা লাল হুজুর, পাগড়ি জুব্বা বাইন্দা যখন হুজুর একটা বইছে, জামাই দেখবা আর হ্যাঁ গিয়া হাই রা মানের বাড়া লইয়া জপে জপে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গিয়া যখন এই পাগড়িওয়ালা হুজুর দেখেছে, দেখে হাই রে হ্যাঁ কবি বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম বলে গেছে। আর বলতো না, পাগড়ি দেখছে না, এটা কি তামসা পাইলেন? হ্যাঁ আগের সালাম আলাইকুম বললে হচ্ছে, ছোটবেলা জপছে না যে। আর আমরার মধ্যে কিছু মানুষ আছে মাদ্রাসা দেয় না, ছোটবেলার থেকে দেখবেন একেবারে ছোটবেলার থেকে ফুলাফান হইলো 5 কেজি, কিতাব দিছে 8 কেজি,
ফিডের মধ্যে দেহারিয়া এটার দে ফাড়াই দিছে, এইটা দেহারিয়া 5 কেজি ফুলাফান হইব, 8 কেজি কিতাব দে ফাড়াই দিছে। আর ইয়াসানাল কোরআনটা এত দামি না, এত ছোট একখান কিতাব, এইটা দেহারিয়া মাদ্রাসাত পাঠানা। ইয়াসানাল কোরআনটা একটা সিফরা যদি তুমি দেহারিয়া মাদ্রাসাত পড়ায় দাও, নূরের পাখা রাস্তাত বিছাইয়া দিব আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে 8 কেজি যে দেহারিয়া ফাড়াই দিছো, কলা পাতাও দিত না কেউ। হ্যাঁ, পরে দরকার আছে আমি জেনারেল পড়ান, কিন্তু আমার কথা হলো সুবাহি মক্তবের মধ্যে একটু পড়ান, বানাত মাদ্রাসার মধ্যে একটু পড়ান, ছেলে করে মাদ্রাসাতে একটু দেন, দুটোটা বস্তু সমান সমান করে মিলায় নেন না। এরম জেনারেল আছে বিএ পাস, এমএ পাস, বাবারি বাবা, তার লগে ইংরাজিতে কথা কোন লাগে, ইংরাজি ছাড়া কথাই কইর না। কি মজার ইংরাজি মারে রে, বাপরে বাপরে বাপ, এ কমপ্লিট গুড অপ্লাই প্রেজেন্ট সব মানে ফাটাফাটি মারে ইংরাজি কথা কোন হাসানা না। কথাটা বুঝছেন না নাই? আর ইংরেজিতে কথা কয়, কিন্তু সূরা ফাতিহাটা জিগাই দেন যে হের মাথা ঠাড়া পড়ে, সূরা ফাতিহাটা হে কইর না। আল্লাহ 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 আল্লাহ। এমএ পাস, কিতাব আলমারি বই আছে, সূরা ফাতিহাটা জিগাইলে ইয়া কানা কানা বদু বলে, ইয়া বলে কানা মানে হেও কানা, তার বাপ ও কানা। খারাপ পেলেন নাকি আমার কথাটা? দুঃখ লাগে। আর টেমে ফারসেরা যদি 10টা সূরা শুদ্ধ করে পারে, ফাকার নাফাকটা জানে, হালাল হারামটা চিনে, আল্লাহু আকবার। যদি এতটুক শিক্ষা করা, যতটুক শিক্ষা করা তার উপরে ফরজে আইন, ওয়াত্তানি শিক্ষা কইরা লই যদি হে যাইতারে, আরে হেও তো পারবো মসজিদের ইমামতি করবার লাগিয়া। সুবহানাল্লাহ কয় না? দেখ দুঃখটা হলো এই নই। তাইলে বাবা মাদ্রাসার দরকার আছে না? কথা কোন দরকার আছে না নাই? মাদ্রাসা মিডাইবার লাগিয়া বহুত ষড়যন্ত্র করবো, এটা ষড়যন্ত্র পূরণ না যায়, জীবন গোমরা হয়ে যাব, বুঝছেন? জীবন নষ্ট হয়ে যাব, এরম পরিস্থিতি হইব। জানাজান নামাজ পড়বার গে ঈদের নামাজ পড়ে বইয়ে থাকবেন, জীবনটা বর কেরালা থাকে, কেরালার থেকে আইসে মার জানাজা পড়বার লাগিয়া, মার জানাজার মধ্যে খারুয়া হেরিয়া যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, তে একবার নেওয়ারটা হে জানে ঠিক মতন, ইমাম সাহেবটা দেখে নেওয়াত বান্ধে মাথা তলবা দিছে। পরের বার যে আল্লাহু আকবার কয়ে যে হাত তুলুন লাগে না, হ্যাঁ তো এটা জানে না, হ্যাঁ ভাবছে ফল্লাটার মতনই, 4বার না হাত তুললে বয়ে রয়েছে। তো 4বার যখন হাত তুলছে, লগের বেড়া দেখছে, দেখে হাইরিয়া নমাজ শেষ করে এই বুড়া বেড়াই সারারে মারছে দমক, এমন জোরে দমক, ওই বারে বারে হাত তুলছ কে? আচ্ছা ওখান দিয়ে দমক খাইছে যে শরম পাইছে না নাই? কথা কোন শরম পাইছে না নাই? জানাজার যে হাত তুলন লাগে না, এটা জানে? হে জানে না, শরম পায়া বাইত গেছে। কয়দিন পরে গেছে ঈদের নামাজ পড়বার, ঈদের নামাজের মধ্যে যে বারে বারে হাত তুলন লাগে, হে তো আর এটা জানে না। যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, ঠিক আছে। পরের বার যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, হে আরো ডাট করে ধরে, তার উড়ায় না, এমন ডাট করে ধরছে। লগের বেড়া এটাও দেখছে, নামাজের পরে কয় এ আমরা দেহা দিহি 8টা উড়াইতে আল্লাহ না, সেরার রাগ উঠতে পড়ছে। সেরা কথাটাই কই না যে বলে ক্যা মায়ের জানাজা উড়াইয়া দমক খাইছি, তার মানে জানে না। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কথা কোন দরকার আছে? তো মাদ্রাসার দরকার আছে না? আজকে সুবাহি মক্তবের দরকার, বানাতের দরকার, প্রত্যেকটা ইলম শিক্ষা করা আপনার আন্যের উপরে ফরজে আইন। বাবা এই ইলম শিক্ষা করার দরকার আছে। সম্মানীয় ভাইয়ের আমার, দাদার আমার, তখন এই যে সংক্ষেপে কই এলতাছি, শেষ করে এলতাছি, ওই জিনাকুর বান্দাটা বয়া বয়া দিলে দিলে ডাক দিয়ে আল্লাহরে কইছে, আল্লাহ আমি যে জিনা করছি কেউই তো জানে না, তুমি হেন জানো। আল্লাহ ও আল্লাহ, আমি জিনাকুর মানছি, রহমান নামের খাতিরে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রহমান তোমার নামের খাতিরে আমারে মাফ করো। আমার আল্লাহ মাফ করে লগে লগে মেঘ দেওয়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এদিকে ডাকটাও দিল লাগবো, এই ডাকটাও তো আন্যারা আমার শিহন লাগবো। আমরা তখন সব বললালতাছি, রাস্তাতে আটতে গেলে উস্তা খাইছুন ইন্না লিল্লাহ, কত সুন্দর আরবি কথা, ইন্না লিল্লাহ, এটাও বাদ দিছে। উস্তা খাইলে মাই গড, মাই গড বলে যায়ালো কবর গড বা করবো। সম্মানীয় ভাইয়ের আমার, তাহলে মাদ্রাসার দরকার আছে? কথা কয় না? দরকার আছে? জোরে কোন দরকার আছে? সুবাহি মক্তবের দরকার আছে? মসজিদের দরকার আছে? তো কার কার আছে? হাত তুলুন দেখি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে এডি কি সরকারি অনুষ্ঠান? রাও করেন, এডি সরকারি অনুষ্ঠান। এডি আন্যেরা জান মাল পকেটের থেকে টেহা দেয় করুন লাগবো। এডির মধ্যে দিবেন 1 টিহা, আমার আল্লাহ কো মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টিহা দিবি, একের বদলে আমার আল্লাহ তোরে 10 দিব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কারণ এটা মাদ্রাসার মধ্যে বাবা এই আন্যের আমার 10 টাকা 5 টাকা 100 টাকা দেয় চলে, যদি আন্য আমি না দেই তাহলে হইতো না। আর মনে রাখবেন সব মানুষের টেহা মসজিদ মাদ্রাসাত লাগেও না, সবের টেহা মসজিদ মাদ্রাসাত লাগেও না। কিছু মানুষের টেহা দেখবেন এনিসেগা, কিছু মানুষের টেহা আড়াইয়াজা, কিছু মানুষের টেহা মসজিদ মাদ্রাসাত লাগে। যদি দরকার আছে তাহলে বক্তা আইবার আগে আগে, দস্তরবন্দি আইবার আগে আগে আমি একটা আবদার করি আনেগর কাছে, সম্মানী ভাইয়ের আমার, যেহেতু আজকে নিজেই বললের থেকে পরিবেশটাই বুঝছুন, আজকে ওয়াজ করার না, আজকে আমি আইসি আনেগরের একটু সাফায়া বয়াদা ওয়াজ করবো। আমি বারে বারে কইলাম যে আমরা হুজুরে করব, উনি সুন্দর করে ওয়াজ করবো, খুব মধুর সুরে, খুব ভাষা, খুব পিরে কামিল আল্লাহর ওলি, উনি ওয়াজ করব। তাহলে যদি দরকার আছে, আমি যদি কই কার কার দরকার আছে আল্লাহ কি ওয়াস্তে, প্রত্যেকটা মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া একটু গামছার মধ্যে একটা বরকতনা হিসাবে একটা গামছা যদি ঘুরে যাই কিছু আল্লাহর কাছে দিন, যদি দেন আল্লাহ কি ওয়াস্তে, তাহলে কোনো কমি হইতো না। আছে কি কমি হইব কি? কেউ সামনে গামছা গেল 8টা লাগে দিয়ে দেবেন, কিন্তু আল্লাহ কি ওয়াস্তে মেহরবানি করিয়া 2টা গামছা করুক। আর একটা মানুষ 71 মানুষের ভিতরে আজকে এই 10 জন ছাত্রী দস্তরবন্দির খাতিরে, বুখারী শরীফের খাতিরে একটা 500 টাকা দেনেওয়ালা একটা মানুষ আমার হাত দেন, আমি খালি দিল খুললে একটা দোয়া করাম, বাকি গামছা করব। আছে কেউ পকেটের মধ্যে একটা 500 টাকা আন, একটু দোয়া করি। আয় আল্লাহ তাআলা, আর তুই কি কমাই দাও আল্লাহ। আজকে এটা ফার্স্টে বক্স দিছ না, বক্স তো দিছ না আজকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার এক বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। সাইফুল ইসলাম সাহাব গো আল্লাহ, সাইফুল ইসলাম নামও আল্লাহ তোমার বান্দা ছিল, লগে লগে 500 টাকা আল্লাহ দান করিল, আল্লাহ তুমি কবুল করে নাও, নাও নাও আল্লাহ তুমি কবুল করো। সাইফুল ইসলাম সাহেবের জান মাল কবুল করো, মাতা পিতারে মাফ করে দাও। নবী হোসেন আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। নবী হোসেন সাহেবের জানমাল কবুল করে নাও, নবী হোসেনের মা বাবার মাফ করে দাও। নবী হোসেন রে আল্লাহ তুমি আল্লাহ ক্ষমা করে নাও, নবী হোসেন সাহেবের জানমাল কবুল করো, নবী হোসেনের মা বাবার আল্লাহ তুমি মাফ করে দাও। রাব্বুল আলামিন দয়ার আল্লাহ, কত টাকা কত পয়সা বা কারণে যায়, নবীর ঘরে দান করিলে খিরাতে পাওয়া যায়। দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা, কঠিন কবরের মাঝে হবে ভীষণ জ্বালা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। যারা নাকি গামছার মধ্যে দান করতেছেন আল্লাহ তুমি সবের দান কবুল করে নাও। মাতা পিতারে মাফ করো, হায়াত প্রতিভা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও গো আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবুল করো, আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করো। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেন গামছার মধ্যে দেন, দেন সবাই দেন, একটু যা পারুন আল্লাহকে ওয়াস্তে। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে মাফ করো, হায়াতে তয়্যিবা দান করে দাও, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। ও গো মাওলা রে তুমি আল্লাহ কবুল করে নাও। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা মইরা গেছে, আরো মরে যাও কিবা করে, কি জিগিল লয়ে দাও কি করে। আল্লাহ আল্লাহ, যাই হোক আমি আল্লাহ বা করলাম না, যেহেতু আজকে নিজেও ভাবছিলাম কতন সময়, তাও একটু সময় বইয়া ওয়া শূন্য পরে যাইম, সফর দূরা হইলেও কতন সময় বইয়াম, আর দেখা হয় না হয়। সম্মানী ভাইয়ের আমার, আমি তো অনেক এলাকারই,
যদি কথা কইবার গেহারে কোনো এদিক সেদিক হয়ে গেছে মাফ করে দিবেন। নিজের ছেলে বললা, নিজের ভাই বললা আমার লাগিয়া খাস করে দিল খুললা দোয়া করবেন। বাইরে রাষ্ট্র সফর আছে, আল্লাহ যাতে সহি সালামতনে আমার জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। আর যদি কোনোদিন শুনুন লরির মুখ হবিবুর রহমান বুলবুলি মারা গেছে, বুগুলোর মানুষ তো সময় পাইলে জানাজাত যান, যে যাইতেন না, পাশের ডে যাইতো না।